কাঁদাবেন সতীর্থ, ভক্ত, কোচিং স্টাফ থেকে শুরু করে প্রতিপক্ষকেও। হলো তাই, চোখের জলে ভেসে স্তাদিও মনুমেন্টালকে বিদায় জানাতে হলো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। ৩ সন্তানকে নিয়ে মাঠে শেষবারের মতো তার এই উপস্থিতি কাঁদিয়েছে পুরো বিশ্বে ছড়িয়ে থাকা লিও ভক্তদের। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিও, কিন্তু এখানের স্মৃতি রয়ে যাবে চিরজীবন। ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমে পুরো সময় খেলেন লিও, জোড়া গোলে শেষটা জয় দিয়ে রাঙিয়েছেন মহাতারকা। তবে ম্যাচ শেষেই যে ভক্তদের জন্য একটা দুঃসংবাদ দিলেন এলএম10। কাতার বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন 2026 ওয়ার্ল্ড কাপে আর খেলবেন না লিও, কিন্তু সে সংখ্যা ঘুরিয়ে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব থেকে দলকে তুলেছেন মূল পর্বে। স্তাদিও মনুমেন্টালে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নিজের শেষ ম্যাচ খেলে আবেগ আপ্লুত মেসি এদিন ভক্তদের দিয়েছেন বড় একটা দুঃসংবাদ। বিশ্বকাপে খেলা নিয়ে আবারও অনিশ্চয়তার সুর মেসির কণ্ঠে। 2026-এ তার না খেলারই আভাস দিলেন নিজেই। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় রেখেই শঙ্কার কথা জানান এলএম10। আমি সবসময় স্বপ্ন দেখেছি এখানে এভাবেই শেষটা রাঙাতে, আমার নিজের দেশের মাটিতে, আমার নিজের মানুষের সামনে। আজকের এই মুহূর্ত ছিল ভীষণ আবেগঘন। আমার ফুটবল জীবনে অনেক কিছুই ঘটেছে এখানে। বয়সের কারণে আমার মনে হয় 2026 বিশ্বকাপে আমি খেলতে পারবো না, তবে আমি সবসময় বলি আমার শারীরিক অবস্থা আর ফর্মের উপর নির্ভর করবে আমি কতদিন মাঠে থাকবো। এটাই যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আমি যখন ভালো বোধ করি তখন মাঠে উপভোগ করি। বিশ্বকাপের এখনো 9 মাস বাকি, ততদিন পর্যন্ত ভালো বোধ করলে দেখা যাক কি হয়। এদিকে ঘরের মাঠে লিওর শেষ ম্যাচ তো শুধু তার নিজের জন্যই কষ্টের তা নয়, ডাগআউটের মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির জন্যও মেনে নেওয়া যে ভীষণ কষ্টের। মহাতারকার শেষ ম্যাচে চোখের জলে ভেসেছেন আর্জেন্টাইন কোচ। চোখের জল ফেলতে ফেলতেই জানিয়েছেন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে খেলবেন না লিও। এমন আবেগঘন মুহূর্তে মেসির জন্য মাঠে পারফর্ম করাটা খুব কঠিন ছিল। তাকে আমি পুরো সময় মাঠে রাখতে চাইনি, তবে আগেই পরিকল্পনা ছিল যে মেসি এই ম্যাচে ফুল টাইম খেলবে, তাই আর সিদ্ধান্ত পরিবর্তন করিনি। তবে আমি এটা বলতে চাই যে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন না। লিও খুব ক্লান্ত, তার বিশ্রাম প্রয়োজন। পরিবারের সঙ্গে কিছু ভালো সময় তার প্রাপ্য। আগামী 9 সেপ্টেম্বর ইকুয়েডরের ঘরের মাঠে